কসের ইন্টিগ্রাল উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। তো বর্ণনা অংশে আমরা লিখব, যদি একটি এলাকা আর এর ভেতর এবং সীমা সি এর উপর একটি ফাংশন এফ অফ জেড এর অবিচ্ছিন্ন অন্তরক এফ প্রাইম জেড হয়, তবে বদ্ধ কন্ট্রোল সি এফ অফ জেড ডিজেড সমান 0 হবে। এটা হচ্ছে আমাদের বর্ণনা অংশে লিখতে হবে। এরপরে প্রমাণ অংশে আমরা লিখব, ধরি জেড সমান এক্স প্লাস আই ওয়াই। জেড কে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, হবে ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স সমান, এই অংশটাকে অন্তরীকরণ করলে এখানে এক্স আছে তো 1 হবে, আর এটাকে অন্তরীকরণ করলে হবে 0, তো 0 লেখার দরকার নাই, শুধু এখানে 1 লেখা হয়েছে। এবং এটাকে যদি আবার আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই সমান হবে আই, কারণ এটা হবে 0 আর এটাকে অন্তরীকরণ করলে ওয়াই সাপেক্ষে হবে আই। আবার এফ অফ জেড সমান আমরা ধরে নিব ইউ প্লাস আই ভি, বা এখন উভয় পাশে যদি আমরা জেড এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করি, হবে ডেল জেড ইন্টু এফ অফ জেড ইকুয়াল ডেল জেড ইন্টু ইউ প্লাস আই ভি। এই অংশটাকে করা হয়েছে। এখন জেড এর মধ্যে কিন্তু এক্স ও আছে ওয়াই ও আছে, এই যে আমরা শুরুতেই ধরে নিছি, তো এই জেড এর মধ্যে অবশ্যই এক্স ও আছে ওয়াই ও আছে। তো এই অংশটাকে আমরা লিখতে পারি দুই ভাবে, একটা হচ্ছে ডেল জেড, এটাকে ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল জেড। এই ডেল এক্স যদি আমরা কাটা দেই, সেই কিন্তু ডেল জেডই থাকে, তো এভাবেও লেখা যায়। আরেকটা হচ্ছে এরকম ওয়াই এর সাপেক্ষে ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল জেড। এই ডেল ওয়াই কাটা দিলে ডেল জেড থাকে, মানে একবার এক্স এর সাপেক্ষে আবার হচ্ছে ওয়াই সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণের মানে প্রক্রিয়াটা দেখাই, তাহলে এরকমও লেখা যায় আবার এরকমও লেখা যায়। যেহেতু দুই ক্ষেত্রেই এইখান থেকে নেওয়া, মানে এইটারই দুইটা রূপ, তো দুইটাকে সমান আকারে লেখা যায়। এই অংশটারই দুইটা রূপ, একটা এরকম আর একটা হচ্ছে এরকম, তো এটাকে সমান আকারে লেখা গেল। এখন এই অংশটা আমরা কাজ করব, তারপর হচ্ছে এই অংশটা কাজ করব, এই অংশটা এখানে আর এই অংশটা হচ্ছে এখানে। তাহলে ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল জেড সমান ইন্টু হচ্ছে ইউ প্লাস আই ভি, মানে এই যে অংশটা লেখা হয়েছে। এখন ডেল এক্স বাই ডেল জেড, এই অংশটার মান কত? এর আগে আমরা ডেল জেড বাই ডেল এক্স নির্ণয় করছি, এই যে এখানে ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স এর মান ছিল 1, তো এখানে কিন্তু উল্টা আছে, মানে ডেল জেড আছে নিচে আর এই ডেল এক্সটা নিচে আছে, এখানে আছে উপরে, তো উল্টা আছে বলে তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করতে হবে। এই যে 1 কে 1 দ্বারা ভাগ করা হয়েছে, এই মানটা বসায় দেওয়া হয়েছে, আর এখানে যা ছিল তাই রাখা হয়েছে, এখানেও যা ছিল তাই রাখা হয়েছে। তো এটা ইন্টু, তাহলে আমরা এটা লিখতে পারি, এই 1 তো 1 তো লেখার দরকার পড়ে না, তো এভাবে লেখা হলো। এখন এই অংশটাকে আমরা এক্স এর সাপেক্ষে তাহলে আংশিক অন্তরীকরণ করতে হবে, এই যে ডেল এক্স আছে তাই, তাহলে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল ভি ডেল এক্স, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন আবার এই পাশে এই অংশটা কাজ করব, তো লেখা হয়েছে এরকম, লেখার পরে ডেল ওয়াই বাই ডেল জেড, এটা তো রইল এখানে ডেল ওয়াই বাই ডেল জেড। এর আগে আমরা ডেল জেড বাই ডেল ওয়াই এর মান নির্ণয় করছি, এই যে এখানে ডেল জেড বাই ডেল ওয়াই সমান হচ্ছে এখানে আই, তো ডেল ওয়াই বাই ডেল জেড সমান লিখতে পারি আমরা 1 বাই আই, বিপরীত আকার আছে মানে উল্টা আছে, নিচেটা উপরে লব আছে হর আকারে, হর আছে লবের আকারে, তো ভাগ করা লাগবে 1 দ্বারা, তো 1 ডিভাইডেড বাই আই লেখা হয়েছে এটার বদলে, আর এখানে যা আছে তাই লেখা হলো। এই আইটাকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে, কারণ আই এখানে হচ্ছে কাল্পনিক অংশ মিন করে, তো আমাদের তো অন্তরীকরণ করতে হবে ওয়াই এর সাপেক্ষে, এই অংশটাকে আমরা অন্তরীকরণ করব, তাহলে হবে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই, এখানে যা ছিল লেখা হয়েছে। এখন এটাকে এটার সাথে একবার গুণ করা হয়েছে, আবার এটাকে এটার সাথে একবার গুণ করা হয়েছে, এটার সাথে এটা গুণ করলে সামনে চলে আসলো, যা আছে বসলো, প্লাস আই গুণ করলে কাটা যায়, থাকে হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই। এখানে গুণ করলে বলতে হচ্ছে এই আই আর আই 1 বাই আই আর আই গুণ করব, তো এটা নিচের অংশটা উপরের অংশ কাটা যায়, এই অংশটা এখানে থাকে। আমরা জানি আই হচ্ছে কাল্পনিক অংশ, এটাকে ভাগাকারে রাখা যায় না, এটাকে অবশ্যই গুণাকারে আনতে হয়, তো এটা যেহেতু ভাগাকারে আছে, তো আমরা নিচে হচ্ছে উপর এবং নিচে আই দ্বারা গুণ করে দিব, তাহলে উপরে হবে একটা আই, নিচে আই আর আই গুণ করলে হবে আই স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে -1 আর এই যে আই, তাহলে কত হয় -i হয়, আর এখানে যা আছে রইলো, এখানে যা আছে রইলো, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এই 1 ও 2 হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই
বাস্তব অংশ হচ্ছে যার সাথে আই নাই, আর কাল্পনিক অংশ হচ্ছে ইমাজিনারি বা আই থাকবে। তাহলে এইটা আর এটা হচ্ছে বাস্তব, আর এটা হচ্ছে কাল্পনিক অংশ। তার মানে আমরা লিখতে পারি del u বাই del x সমান del v বাই del y, আর del v বাই del x সমান মাইনাস del u বাই del y। এভাবে লেখা হইল। এখন এটা এপাশে রাখা হইলো, এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস del v বাই del y আসলো সমান 0 হয়। এখানেও তাই, এটাকে এই পাশে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে, এখানে হবে 0। এখন f of z সমান আমরা এর আগে ধরছিলাম হচ্ছে u প্লাস iy, সরি u প্লাস iv। তো ওইটার থেকে আমাদের কাজ করতে হবে। এর জন্য হচ্ছে উভয় পাশে আমরা বদ্ধ কন্ট্রোল আনলাম, dz আনলাম, এই পাশে ওই পাশেও আনা হলো। এখন dz এটাকে আমরা লিখতে পারি হচ্ছে dx প্লাস i dy। কেন? কারণ z সমান আমরা এর আগে ধরে নিয়েছিলাম x প্লাস iy। তো dz মানে কি? উভয় পাশে অন্তরীকরণ করা, d বা ডিফারেন্সিয়েশন যাই বলি। তো এখানে d আসবে, এখানেও একটা d আসবে, i তো i, এই y এর সামনে একটা d আসবে, এই যেরকম হবে মান। এখন এই অংশটা আর এই অংশটা গুণ করে দেওয়া হয়েছে, u এর সাথে প্রথমে এটা গুণ, আবার u এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস ভি ডিওয়াই, এটাকে ইউ ডিএক্স এর কাছে আনা হলো। আর এই যে i জাতীয় যে অংশটা, এখান থেকে i কমন নিয়ে এটা লেখা হলো। আচ্ছা, এই লাইনের পরে আমরা এখানে এই অংশটা রাখলাম, এটাকে হচ্ছে আলাদা করে, সম্পূর্ণ অংশটা হচ্ছে ইন্টিগ্রেশন বদ্ধ কন্ট্রোল সি ছিল। এখন এই অংশটাকে আলাদা করে বদ্ধ কন্ট্রোল সি, আর এই অংশটাকে আলাদা করে বদ্ধ কন্ট্রোল সি দেওয়া হয়েছে। এখন এই অংশ থেকে আমাদেরকে হচ্ছে গ্রিনের উপপাদ্য অনুসারে লিখতে হবে। গ্রিনের উপপাদ্য হচ্ছে এটা, বদ্ধ কন্ট্রোল সি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ডাবল ইন্টিগ্রেশন আর, মানে এটাকে লেখা যায় ডিওয়াই এর সাথে যে অংশটা, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মাইনাস এই যে এক্স এর সাথে যে অংশটা, এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, বাইরে হবে ডিএক্স ডিওয়াই। এটা হচ্ছে আমাদের গ্রিনের উপপাদ্য। তো ওই হিসেবে এটাকে গ্রিনের উপপাদ্য অনুসারে এভাবে লেখা যায়। দুইটা ইন্টিগ্রেশন আসলো, আর আসলো, এই যে ওয়াই এর সাপেক্ষে মানে ডিওয়াই এর সাথে যে অংশটা, মাইনাস সহ নিতে হবে অবশ্যই, যে মাইনাস থাকলে, কারণ আমাদের সূত্রে প্লাস আছে। তো এখানে মাইনাস সহ নিতে হবে, ডেল মাইনাস ভি আর ডেল এক্স মাইনাস এই যেটাকে এখন ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, বাইরে হবে ডিএক্স ডিওয়াই প্লাস আই আছে আই। এখানে এটাকে আবার সেই এরকম মানে গ্রিনের উপপাদ্য অনুসারে লেখা যায়, এই ইউটাকে ডিওয়াই এর সাথে যে অংশটা, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মাইনাস এই যে এক্স ডিএক্স এর সাথে যে অংশটা, এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আর এই যে বাইরে হবে ডিএক্স ডিওয়াই। এখন এই যে এখান থেকে মাইনাসটা সামনে নিয়ে আসা হয়েছে, ডেল ওয়াই বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, যা ছিল ওরকম লেখা হয়েছে, যা যা ছিল ওরকম, প্লাস আই, এখানে যা আছে তাই লেখা হয়েছে, কোনো পরিবর্তন নাই, এখানে কিছু করা যায় না, তো যা আছে তাই লেখা হয়েছে। এখান থেকে মাইনাসটাকে কমন নেওয়া হয়েছে, ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস আই আছে আই, আর এই যে অংশটা এখানে ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, এর মানটা কিন্তু আমরা এর আগে নির্ণয় করে নিয়েছিলাম। মানটা হচ্ছে এই যে এরকম, এই যে ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই সমান হচ্ছে 0। তো এখানে যে মিল পাওয়া যায়, তো এইটা সম্পূর্ণটা সমান আমরা লিখতে পারি 0, সামনে আই আছে আই রইল। আবার এই যে অংশটা মাইনাস কমন নেওয়ার পরে যে অংশটা আমরা পেলাম, এখানে আছে ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে অংশটা, এটা সমান লেখা যায় কি 0। তার মানে এই সম্পূর্ণ অংশটা সমান লেখা যায় 0, সামনে একটা মাইনাস আসতে মাইনাস দেওয়া হয়েছে, এখন মাইনাস 0 প্লাস 0 অ্যান্সার হয় 0। তাহলে এটা কার মান? এটা হচ্ছে এই যে এইটার মান। এখান থেকে কাজ করে আমরা এইরকম মানটা পাইলাম, এই যে এটার মান। তো এটা সমান আমরা লিখতে পারি 0। তো আমাদের তো এটা সমান 0 হইলেই এটাই তো কসির ইন্টিগ্রাল উপপাদ্য, তো প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন, একটু জটিল, তবে মনে রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট।